ইনকিলাব মঞ্চের ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল ও আলমগীর ভারতে গ্রেফতার, বার্তা সংস্থা এএনআই এর তথ্য। ইসরায়েলি হামলার টার্গেট এখন ইরানের জ্বালানি স্থাপনা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আক্রমণের পরিধি বাড়িয়েছে তেহরান, সংকট শিগগিরই থামছে না, শঙ্কা বিশ্লেষকদের। ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, এটা আরও দীর্ঘায়িত হবে বলে ধারণা করছি। ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন যে 4 থেকে 5 সপ্তাহে যুদ্ধ প্রলম্বিত করার তার ইচ্ছে। ইরানের ভূখণ্ডে আক্রমণ না করে তবেই কিন্তু যুদ্ধটা থামার সম্ভাবনা আছে। রেশনিং এর তেলের চাহিদা মিটছে না গ্রাহকের। প্রায় 4 লাখ টন তেল গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরমুখী কয়েকটি জাহাজ, গুজবে কান না দেওয়ার আহ্বান মন্ত্রীর। আজকে দুপুর 11টায় একটা জাহাজ নম্বর নিয়েছে এবং আর একটা জাহাজ 2টোর সময় নম্বর নেওয়ার কথা, কিন্তু এর অর্থ এই নাই যে আমরা যাচ্ছে তাই ভাবে খরচ করব। আমরা রেশনিংটা আমরা চালিয়ে যাব। খানিক বাদে টি-20 বিশ্বকাপ ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আহমেদাবাদে স্বাগতিক ভক্তদের স্তব্ধ করে দিতে চায় ব্ল্যাক ক্যাপরা। খালেদা জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার নিলেন নাতনি জাইমা। সব নারী ও কন্যার জন্য নিরাপদ হবে বাংলাদেশ, আশা ডাক্তার জুবাইদার। বাংলাদেশও এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। ইমাম ও অন্য ধর্মীয় গুরুদের জন্য বছরে 4,400 কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত। ঈদের আগে 14 মার্চ পাইলট প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।